শেষ হওয়ার আগে পদত্যাগ করতে দিব না। আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য আমি 2-1 মিনিট বক্তব্য রাখবো। প্রিয় রূপগঞ্জের মানুষ, এই এলাকায় শিল্প কলকারখানা রয়েছে। এই এলাকার মানুষ বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। আপনারা অত্যন্ত পরিশ্রমী। এই নারায়ণগঞ্জ গণ অভ্যুত্থানে দেখিয়ে দিয়েছে কিভাবে ওই উসমান পরিবারকে প্রতিহত করে ছাত্র জনতার বিজয় অর্জন করা যায়, কিভাবে এই আইবি রহমানদেরকে প্রতিহত করে ছাত্র জনতার বিজয় ছিনিয়ে আনা যায়। নারায়ণগঞ্জের অসংখ্য মানুষ গণ অভ্যুত্থানে তারা শহীদ হয়েছে, আহত হয়েছে। আমি নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই যে তারা কখনোই আওয়ামী লীগের ফেসিবাদের কাছে মাথা নত করে নাই। নারায়ণগঞ্জের মানুষ অত্যন্ত পরিশ্রমী। তারা সবসময় সংগ্রামের পরিচয় দিয়েছে, সবসময় রাজপথে ভূমিকা রেখেছে। দীর্ঘ 14-15 বছরের লড়াইয়ে আমরা নারায়ণগঞ্জবাসীকে সবসময় রাজপথে পেয়েছি। গণ অধিকার পরিষদ আপনাদের কাজ করছে। আমি সর্বশেষ বলবো, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার গণ অভ্যুত্থানের সরকার, আমরা এখানে যারা আছি আমরা কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চাই না। তিনি পদত্যাগ করতে চাইলেও আমরা তাকে দায়িত্ব শেষ হওয়ার আগে পদত্যাগ করতে দিব না। কারণ এদেশের জনগণ তার হাতে দায়িত্ব দিয়েছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, আপনি যদি পদত্যাগ করেন জনগণ হতাশ হবে। রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার করেন এবং আগামী সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজন করেন। নির্বাচন নিয়ে যত তালবাহানা হবে দেশে তত সংকট বাড়বে। সুতরাং এই সংকট সৃষ্টি হোক আমরা চাই না। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। তার আগে অবশ্যই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার করতে হবে। আমরা কেউ চাই না গণহত্যার বিচার ছাড়া, রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন হোক। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।